নমস্কার, আমি ভৈরব বাবু বলছি। আচ্ছা মঙ্গলা, তুমি এত বছর ধরে তুমি যে মা মঙ্গলা, তোমাকে বলছি মা মঙ্গলা বলছি, মা সম কারণ কেন তোমাকে আমি মা বললাম, কারণটা হচ্ছে তুমি সরাসরি কৃষ্ণকালী মার সঙ্গে তুমি কথা বলো। আমার খুব ভালো লেগেছে। আমরা এত চেষ্টা করছি, এত, কারণ আমি তো ব্রাহ্মণ ঘরের ছেলে, তো আমরা এত পূজা অর্চনা করছি, এত জপ করছি, এত মন্ত্র করছি, তাও কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি ভগবানের সাথে কথা বলার। আর তুমি সৌভাগ্য পেয়ে গেছো। হুম, যে ভগবান মানে মা মঙ্গলা, সে হচ্ছে কৃষ্ণকালীর সঙ্গে, তার সঙ্গে কথাবার্তা হবে। ঠিক আছে, মানলাম। আচ্ছা, এত বড় যে ঘটনা ঘটলো আমাদের এই ভারতবর্ষে, তো কয়েকজনের মানে 25 থেকে 26 জন যে মানুষ যে মারা গেল, তোমাকে এই কথা তোমার মা বলেনি? কৃষ্ণকালী মা তোমার কানে কানে এটা এই হবে? তুমি তো আগের থেকেই বলে দিতে পারতে সরকারকে যে ওখানে এই ঘটনা ঘটতো, তুমি এই ব্যবস্থা করো। তাহলে তো তোমার নাম এখানে কেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার ওখানে লোক চলে আসতো। হুম, কই? ও, এগুলো বলেনি? তাহলে কি করে বুঝবো বাবা? এখানে আমাদের সোমা, সে হচ্ছে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে। সে তোমার সম্পর্কে জানে বলেই সে বলছে। আকাশে দুনিয়া, সে তোমার সম্পর্কে জানে বলেই সে তোমার নামে বলছে। কারণ ওদের কাছে প্রমাণ আছে। আর তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। তুমি যে মার সঙ্গে কথা বলো, সেটা কি প্রমাণ আছে তোমার কাছে? নেই। তাহলে তুমি কী করে বলো? আর তুমি কোনোদিন প্রমাণ দিতে পারবে না, তুমি মানুষদেরকে বোকা বানাচ্ছ। শোনো, যেসব ভক্তরা তোমার ওখানে যায়, দেখো প্রত্যেক মানুষের না, এবং আমার বাড়িতেও আছে, বা আরও আশেপাশে আমার এসব আরও প্রত্যেকের বাড়িতে কিছু কিছু সমস্যা আছে। লাস্ট মুভমেন্টে ওরা কোথায় যায়? তোমার ওখানে, অর্থাৎ তোমার কৃষ্ণ কালিমার সামনে আশীর্বাদ নেওয়ার জন্য ওখানে ওরা যায়। বুঝতে পারছি। তো মা মঙ্গলা, তুমি এত বড় একজন সাধক যে তুমি কি বলে, তোমার যে কৃষ্ণকালী মার সঙ্গে, তোমার সোনা মার সঙ্গে তোমার কথা হয়, বা বিশাল ব্যাপার। তোমার একটা জিনিস ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা মাকে তুমি পায়েস খাওয়াচ্ছ, মা তুলে তোমাকে খাওয়াচ্ছে, এটা বিশাল ব্যাপার। আরে ভাই, এইসব ব্রেন তুমি পাও কোথায় ভাই মঙ্গলা? তুমি তো সাংঘাতিক, মানে কি আর বলবো তোমাকে। আচ্ছা, তোমার ওখানে তো আমি গিয়েছিলাম, নিশ্চয়ই আমাকে দেখে তুমি চিনতে পারবে। তাই ছিল মঙ্গলা। শোনো, আমাদের সনাতন ধর্মে যত বড়ই মুনি ঋষি হোক, যত কিছু হোক, আমাদের এই কলিযুগে, এই ধরো দেখো ইস্কনে কত বড় বড় মহারথী আছে। কই ওরা কোনোদিন বলে যে শ্রীকৃষ্ণের সঙ্গে আমার কথাবার্তা হয়? বলে না। তারপরে রামকৃষ্ণ মিশনের বড় বড় মহারাজ আছে, তারা বলে মা কালীর সঙ্গে তার কথাবার্তা হয়। এটা কি আর বলবো আমাকে, মানে শিক্ষিত মানুষ মানে বুঝতে পারে যে তোমার ইয়ে, তোমার ঢপবাজি কথাবার্তা, এত ঢপ মারতে পারো মঙ্গলা। সত্যি মানুষকে বোকা পেয়ে গেছো তুমি। সেই সুযোগে তুমি অনেক টাকা পয়সা, বাংলা, ভালো একটা ব্যবসা পেয়ে গেছো। আরে আমি একটা ব্যবসা পেয়ে গেছি, ভালো কি বলতে হবে? আরে আমি তো মা। আরে ভাই, মা হতে গেলে একটা সমস্যা।
হ্যাঁ, তুমি যে বলি যে কৌশিক অমাবস্যায় শ্মশানে কেউ থাকবে না, তুমি একা, তুমি ট্রেনে চলে আসবে তো তোমার ভয়ে, ওই সময় তুমি পারবে? সত্যি তুমি বিশাল ব্যাপার তোমার, মা মঙ্গলা। মানুষকে তো বোকা বানাতে ভালোই পারো, মাঝে মাঝে লাইফে আছো, মানে তাই বলছি অনেককে তুমি অভিশাপে দাও, এই সমান নামে অনেক অভিশাপ দিয়েছো, বাবা বিশাল ব্যাপার তো। তাহলে তো তোমাকে তো মানতে হবে মঙ্গলা, তুমি তো বিশাল বড় একদম জ্ঞানী গুণী ব্যক্তি। হুম, তো মন্দির বানাবে আবার, মন্দির বানাও, তো মানুষের বিবেক নিয়ে খেলা না করো না, মানুষের যে বিবেক ওটা নিয়ে কোনো দিন খেলবে না। যে একদিন এমনই সময় আসবে না যে কেনে ফুল পাবে না, কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে হচ্ছে কৃষ্ণকালী মা। উনি দিতেও পারে, উনি নিতেও পারে। তো এই ব্যবসাটা না করা, কিন্তু এরকম ব্যবসা তো অনেক করে যাচ্ছে, শুধু আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ভর্তি বুড়ি বুড়ি, তুমি দিল্লি যাও, মধ্যপ্রদেশ যাও, তুমি কি বলবো তোমাকে আমি, তুমি ওই শিবধাম দেখো, সৌরভ দাস, ও সেই ব্যবসা। মানুষ একটা টাকা কামাতে গেলে তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, এটা বিনা পরিশ্রমে মুখের মাধ্যমে একটা বাক্য ট্রান্সলেশনের মাধ্যমে সে মানুষকে বোকা বানাচ্ছে, সে আবার শিবের সাথে কথা বলে। তুমি কৃষ্ণকালীর সাথে কথা বলো, শিবধাম সৌরভ দাস সে কথা বলা হচ্ছে শিবের সঙ্গে। কোলাওয়াতে এত বড় একটা ঘটনা হলো, শিব বাবাজি বলেনি তোমাকে মঙ্গলাকে তার কৃষ্ণকালী মা বলেনি তখন এই ঘটনা হবে, তোরা যা সবাইকে বলে দে। হ্যাঁ, তো সহজ না, এটা হলো কলিযুগ। ইসকন যেরকম শ্রীকৃষ্ণকে রেখে বিজনেস করছে, এরকম অনেক আছে। আমাদের ভারতবর্ষে যত ধন সম্পত্তি আছে ভগবানের, এটা যদি গরিবদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্টে ফেলে দেওয়া হয় না, প্রত্যেকটা অ্যাকাউন্টে, তাহলে আমাদের কেউ না খেয়ে থাকে, বিন্দাস লাইফ, বুঝতে পার? তাই বলছি মঙ্গলা, নিজেকে শুধরাও, শুধরানোর চেষ্টা করো। আর আমি যদি নামি জয় ভৈরব বাবা, যদি নামি, তোমার শিবধামও থাকবে না, তোমার ওই শিবধাম মানে হচ্ছে সৌরভ বাবা, হ্যাঁ, ওরফে সৌরভ দাস, ঠিক আছে। তারপরে এদিকে মঙ্গলা মা ওরফে মঙ্গলা কোড়া, কেউ থাকবে না। মানুষের এটা নিয়ে ছেলে খেলামি করো না, নিজেকে একটু শুধরাও। আমার এটা ছোট্ট ইউটিউব চ্যানেল, তোমাদের এসব দেখে দেখে সহ্য করতে পারছি না, যার জন্য আমার এই চ্যানেলটা খোলা। যখন সহ্যের সীমা বাদ ছাড়িয়ে যাবে তখন তোমার কুলক্ষিটারা কি হবে। জয় ভৈরব, সাবধান থেকো ভৈরব বাবার কাছ থেকে, সাবধান থেকো। জয় ভৈরব বাবা।